এবার নিজের তৈরি করা ফাঁদে আটকা পড়ে ছটফট করছে সৌদি আরব। একসময়ের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত বা দুবাই আজ সৌদি আরবের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই করুণ যে হেরে যাওয়ার ভয়ে সৌদি যুবরাজ এখন এতটাই দিশেহারা যে তিনি নিজের মানসম্মান বিসর্জন দিয়ে তেহরানের সাহায্য ভিক্ষা চাইছেন। অথচ একটা সময় এই ইরানকে ধ্বংস করার জন্যই রিয়াদ তার ভান্ডারের সব টাকা ঢেলে দিয়েছিল আমেরিকার ঝুলিতে। কিন্তু আজ দাদা আমেরিকার দেওয়া বাঁশ খেয়ে এবং দুবাইয়ের ধোঁকায় পড়ে রিয়াদ বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের আসল খেলোয়াড় কে। ইয়েমেনের পরিস্থিতি এখন আর কোনো সাধারণ গৃহযুদ্ধ নয়, এটি এখন দুই আরব লুটেরার সম্পদের ভাগবাটোয়ারার লড়াইয়ে পরিণত হয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দুই দেশ একসময় ইয়েমেনে প্রবেশ করেছিল কথিত শান্তি ফেরানোর নাম করে। তাদের মূল এজেন্ডা ছিল ইরান সমর্থিত হুথিদের দমন করা, কিন্তু সময়ের ব্যবধানে এখন থলের বিড়াল বেরিয়ে এসেছে। দেখা যাচ্ছে হুথিদের দমন করা তো দূরের কথা, এই দুই দেশ এখন ইয়েমেনের তেলক্ষেত্র, গ্যাস ও সমুদ্র বন্দরগুলো কে দখলে রাখবে তা নিয়ে মরণপণ কামড়াকামড়িতে লিপ্ত হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়ে ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সকোত্রা এবং এডেন বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। সৌদি আরব ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদেরই মিত্র দুবাই তাদের পিঠে এভাবে ছুরি মারবে। দুবাইয়ের এই আগ্রাসী মনোভাবের পেছনে কাজ করছে সুদূরপ্রসারী এক নীল নকশা, যার মূল কারিগর হলো ইসরায়েল। রিয়াদ বুঝতে পারছে আমিরাতের এই আস্ফালনের পেছনে তেল আবিবের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমিরাতের শেখরা মেলে সৌদি আরবকে ইয়েমেন থেকে পুরোপুরি হটিয়ে দেওয়ার ছক কষেছে। আর এখানেই সৌদি আরবের ঘুম হারাম হয়ে গেছে। তারা দেখছে এতদিন যে আমেরিকাকে তারা নিজেদের দাদা মনে করত, সেই আমেরিকা এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ওয়াশিংটন না পারছে আমিরাতকে থামাতে, না পারছে সৌদি আরবকে বাঁচাতে। এই অসহায়ত্ব থেকেই সৌদি আরব বাধ্য হয়ে ইরানের শরণাপন্ন হয়েছে। নিজেদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখন রিয়াদ আর কোনো উপায় না পেয়ে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে একটি গোপন বৈঠকে বসে। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকে সৌদি আরব, চীন এবং ইরানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার এবং স্বার্থপরতায় ভরা। তারা চেয়েছিল চীনকে ব্যবহার করে ইরানের উপর চাপ সৃষ্টি করতে। রিয়াদের আবদার ছিল ইরান যেন তাদের প্রক্সি বাহিনী বা ইয়েমেনের হুথিদের ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা চালায়। অর্থাৎ সৌদি আরব নিজে যুদ্ধ না করে ইরানের কাঁধে বন্দুক রেখে আমিরাতকে সাইজ করতে চেয়েছিল। সৌদি ভেবেছিল পুরনো শত্রুতার জেরে ইরান হয়তো আমিরাতকে শায়েস্তা করতে রাজি হবে। কিন্তু ইরান যে সৌদি আরবের মতো আবেগী বা কাঁচা খেলোয়াড় নয়, তা এই বৈঠকেই প্রমাণ হয়ে গেছে। তেহরান খুব ঠান্ডা মাথায় সৌদি আরবের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে দুই লুটেরার এই ক্ষমতার দ্বন্দ্বে তারা জড়াবে না। সৌদি প্রতিনিধিরা চীনকে দিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করলেও ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল। তারা স্পষ্ট ভাষায় বলেছে ইয়েমেনের ভেতরে যা ঘটছে তা একান্তই ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপার এবং সেখানে ইরান কোনোভাবেই নাক গলাবে না। সৌদি আরবকে খালি হাতে ফিরিয়ে দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন আর রিয়াদের হুকুম চলে না। ইরানের এই প্রত্যাখ্যান সৌদি আরবের জন্য ছিল এক বিশাল দুঃসংবাদ। কারণ রিয়াদ আশা করেছিল চীনের সাথে হওয়া সাম্প্রতিক চুক্তির দোহাই দিয়ে তারা ইরানকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে। কিন্তু ইরান উল্টো সেই চুক্তির শর্তগুলোই সৌদি আরবকে মনে করিয়ে দিয়েছে। চুক্তিতে বলা ছিল ইরান সৌদি ভূখণ্ডে হামলা করবে না বা হুথিদের হামলা করতে দেবে না, কিন্তু চুক্তির কোথাও লেখা ছিল না যে সৌদি আরবের হয়ে ইরান অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইরানের এই কূটনৈতিক চাল রিয়াদকে আন্তর্জাতিক অঙ্গনে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে। এখন সৌদি আরব বুঝতে পারছে তারা এক গভীর গর্তে পা দিয়েছে। একদিকে ইয়েমেনে আমিরাতের দখলদারিত্ব বাড়ছে, অন্যদিকে ইরানের সাহায্য থেকেও তারা বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিচ্ছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তারা যখন দেখছে তাদের দুই প্রধান শত্রু সৌদি আরব এবং আমিরাত নিজেদের মধ্যেই মারামারি করছে, তখন তারা নিজেদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। হুথিরা খুব ভালো করেই জানে লুটেরাদের এই বিভক্তি তাদের বিজয়ের পথ প্রশস্ত করবে। ইয়েমেনের সাধারণ মানুষ এবং হুথি যোদ্ধারা এখন সৌদি বা আমিরাত কাউকেই বিশ্বাস করে না। তারা দেখছে সৌদি আরব এসেছে ধর্মরক্ষার নামে আর আমিরাত এসেছে উন্নয়নের নামে। কিন্তু দিন শেষে দুই দলই ইয়েমেনের সম্পদ চুষে খেতে চায়।
এই সুযোগে হুথিরা সৌদি সীমান্তে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইয়েমেনের মাটি থেকে শেষ বিদেশি সৈন্য বিতাড়িত না হবে ততক্ষণ তাদের লড়াই থামবে না। সংযুক্ত আরব আমিরাত আসলে ইয়েমেনকে ভেঙে দুই টুকরো করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের মূল লক্ষ্য হলো দক্ষিণ ইয়েমেনকে আলাদা করে সেখানে একটি পুতুল সরকার বসানো, আর এই কাজে তাদের প্রধান সহযোগী হলো ইসরায়েল। ইসরায়েল কেন আমিরাতকে সাহায্য করছে তার পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক ও সামরিক কারণ। তেল আবিব চাই লোহিত সাগরের তীরে এবং বাবেল মানদেব প্রণালীতে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। যদি আমিরাত দক্ষিণ ইয়েমেন দখল করতে পারে তবে ইসরায়েল সেখানে অনায়াসেই তাদের সামরিক ঘাঁটি গাড়তে পারবে। বিনিময়ে ইসরায়েল কথা দিয়েছে তারা দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে দেবে। এমনকি আমেরিকা ও ইউরোপের দেশগুলোকে ম্যানেজ করার দায়িত্ব ইসরায়েল হাতে নিয়েছে। সৌদি আরব এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে পেরেই মূলত ইরানের পায়ে পড়েছিল। রিয়াদ জানে যদি ইসরায়েল এবং আমিরাত মিলে ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে আরব বিশ্বে সৌদির মোড়লগিরি চিরতরে শেষ হয়ে যাবে। মক্কা মদিনার খাদেম হিসেবে সৌদি আরব যে সম্মান দাবি করে তা ধুলোয় মিশে যাবে যদি তাদের ঘরের পাশেই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ঘাঁটি তৈরি হয়। ক্ষমতার লোভ এবং সম্পদের নেশা এই মুসলিম নামধারী শাসকদের এতটাই অন্ধ করে দিয়েছে যে তারা এখন নিজেদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। ইরান দূর থেকে এই পুরো তামাশা দেখছে আর মুচকি হাসছে। তারা জানে সৌদি আরব এখন এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সৌদি আরব এবং আমিরাতের এই দ্বন্দ্ব আসলে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাও পাল্টে দিচ্ছে। যে সৌদি আরব এতদিন আমেরিকার অন্ধ অনুগত ছিল তারা এখন বাঁচার জন্য চীন আর ইরানের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমেরিকাও এখন তাদের বাঁচাতে এগিয়ে আসছে না, কারণ ওয়াশিংটনের অবস্থাও তথৈবচ। তাদের দুই মিত্রদেশ এখন একে অপরের টুটি চেপে ধরেছে, যা আমেরিকার পররাষ্ট্রনীতির জন্য এক বিশাল ব্যর্থতা। আমেরিকা কাকে রেখে কাকে সমর্থন দেবে তা নিয়ে চরম দুটনায় আছে। সৌদি আরবকে সমর্থন দিলে আমিরাত ও ইসরায়েল খেপবে, আবার আমিরাতকে সমর্থন দিলে সৌদি আরব হাতছাড়া হবে। এই সুযোগটাই নিচ্ছে চীন। তারা মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে এবং আমেরিকার জায়গা দখল করে নিচ্ছে। অন্যদিকে ইরান এই পুরো গেমের চালকের আসনে বসে আছে। তারা কোনো খরচ বা রক্তপাত ছাড়াই সৌদি আরবের মতো শক্তিশালী শত্রুকে দুর্বল হতে দেখছে। সৌদি আরবের ভিক্ষার ঝুলি নিয়ে ইরানের দাড়ি ঘোরার দৃশ্যই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন রিয়াদ থেকে তেহরানের দিকে ঝুঁকছে। ইরান জানে সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু এই লুটবাজ সৌদি বা আমিরাতকে বিশ্বাস করা যায় না। তাই তেহরানের বৈঠকে সৌদি আরবকে আপ্যায়ন করা হলেও কাজের বেলায় ইরান বিন্দুমাত্র ছাড় দেয়নি। ইরানের এই কঠোর অবস্থান হুথিদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। হুথিরা এখন নিশ্চিত যে তাদের পেছনে ইরানের সমর্থন অটুট আছে, কিন্তু তা কোনো শর্তের বিনিময়ে নয়।